আসসালামু আলাইকুম। হ্যালো বিউটিফুল বাটারফ্লাইজ, কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। এটা ছিল আমাদের গতকালকের ঈদ শপিংয়ের একটা ব্লগ। যেহেতু এবার একটু তাড়াতাড়ি বাড়ি চলে যাচ্ছি, তো ঈদ শপিংটাও একটু তাড়াতাড়ি করা হচ্ছে। প্রথমে বাসা থেকে টার্গেট করে বের হয়েছিলাম যে আড়ংয়ে যাব প্রথমে। তো সেই কথা অনুযায়ী চলে গেলাম আড়ংয়ে, উত্তরার আউটলেটে। তো এখানে যেই প্রথমে ঢুকেই দেখি জুয়েলারির বিশাল শপ এবং জুয়েলারির কালেকশনগুলো বেশ জমকালো এবং খুবই আই ক্যাচি ছিল। তো এখানে ভিডিও করা নিষেধ ছিল, আমাকে একজন বলছিল ম্যাম ভিডিও করা যাবে না। তো যাই হোক, অল্প একটু ক্লিপই নিতে পেরেছি। এখানে আসার মূল উদ্দেশ্যই হলো আমার ভাতিজি হয়েছে, ওর জন্য কিছু ড্রেস নিব এখান থেকে, এই জন্য। আর যেহেতু গরমে পড়েছে, একদমই ছোট বেবি, তো ওর জন্য যাতে কমফোর্টেবল হয় এরকম ড্রেসই খুঁজছিলাম। তো এখানে অনেকগুলো ড্রেসের কালেকশন ছিল, এর মধ্যে তো সবগুলোই ভালো লাগে নাই বা লাগছিল না, বেছে বেছে কিছু নিয়ে নিয়েছি। তো এই দিক থেকে আমার ছেলে এত বেশি অস্থির হয়ে গিয়েছে, আমার ড্রেস কখন কিনবা সে মালা জপা শুরু করছে। তো বাধ্য হয়ে আমরা জমজমে চলে আসলাম। তো জমজমে এসে আগে আবার আমার ড্রেস দেখা শুরু করেছি। তো সময়ের সাথে রুচি, চিন্তা সব কিছুরই পরিবর্তন হয়। বিয়ের আগে অনেক বেশি গর্জেস কাজ করা ড্রেস পরতে ভালো লাগতো, বিয়ের পরেও ভালো লাগতো। আর একটু সুন্দর সুন্দর কিছু শাড়ির প্রতি অ্যাট্রাকশন ছিল বেশি। আর বাচ্চা হওয়ার পর তো মনে হয় যে সবচেয়ে কমফোর্টেবল ড্রেসটা কোনটা সেটা পরবো। বেশি কাজ দেখলেই মাথাটা ঘোরে, এত কাজের ড্রেস মানে এখন আমি তাকাই না, দেখি না, ভালো লাগে না। তো এই দোকানটাতে বেশ কিছু কালেকশন ছিল। আর আমার সমস্যা কি, আমি সহজে না ড্রেস চয়েস করতে পারি না। আমাকে একটু সময় নিয়ে না দেখতে দিলে আমার কিন্তু হয়ই না। আর যদি কেউ বলে পাশে থেকে যে তাড়াতাড়ি করো, তাইলে তো আরও কথা নেই, আরও বেশি দেরি হয়ে যায় মনে হচ্ছে। আর এই প্রথম আমার ক্যামেরাম্যান হচ্ছে আমার ছেলে, সে ভিডিও করছিল। তো খুব বেশি অস্থির, দেখতে পাচ্ছেন যে ভিডিও অনেক বেশি কাঁপাকাঁপি করছে। আসলে ও নিজেও দৌড়াদৌড়ি লাফালাফি করছে, আবার ভিডিও করবে, আমার হাতে দিচ্ছে না। তো যাই হোক, এই দোকান থেকে বেশি দেরি না করে কিছুটা কয়েকটা থ্রি পিস দেখে নিয়ে নিয়েছি। তারপর আমার ছেলের জন্য এই শপটা থেকেই প্রতিবার নেওয়া হয়। এখানে বেশ অনেক বিশাল বড় দোকান এবং অনেক বেশি কালেকশন থাকে। তো এখান থেকে আবিদের ঈদ শপিং করে নিয়েছি, সে এখন মহা খুশি। ইফতারির টাইম হয়ে গিয়েছিল, দ্রুত বাসায় ফেরার ট্রাই করেছি। তো এইটা ছিল আমার ছোটোখাটো একটা ঈদ শপিং ব্লগ। কেমন লাগলো? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।